বয়স কম, এখনো পরিপক্ক নয়, আরও সময় লাগবে। আসলে কি ফাহমিদের খেলার ধরন দেখে তা মনে হচ্ছে? ফাহমিদুল ইতালি ফিরে গেছে, আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না। ফাহমিদুল খুব ভালো ফুটবলার, তবে ওর বয়স কম। ও এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ক হয়ে ওঠেনি। ওকে আরও সময় দিতে হবে। এখনই হতাশ হওয়ার কিছু নেই। আমরা একটু সচক্ষে দেখে নেই। গুড কন্ট্রোল অন দ্য বল। নিচে নাইমা বল ক্লিয়ার করতেছে। উইং পজিশনে ডিফেন্ডারকে বিট করে বল ক্রস করতেছে, যা খুবই ভালো একটা কোয়ালিটি। মিডফিল্ড থেকে বলটা নিয়ে একটু সামনে এগিয়ে অপর পাশের কর্নারে খুবই দূরদৃষ্টি সম্পন্ন একটি পাস, যা আসলে টনি ক্রুজ, মডরিচ এরকম লিজেন্ড খেলোয়াড়দের কাছেই দেখা যায়। উইঙ্গার হিসেবে লেফট মিডে বল ট্যাকেল দেয়া এবং ডাউন দ্য গ্রাউন্ডে এসে বল ট্যাকেল দেয়া এবং সেই সাথে বলটি ক্লিয়ার করা খুবই ভালো একটি কোয়ালিটি। উইং পজিশনে গুড রিসিভ এবং বল কন্ট্রোল করে অ্যাটাকিং মুডে গিয়ে বল ক্রস করে চান্স ক্রিয়েট করা, খুবই প্রফেশনাল টাইপ প্লেয়িং। অপরপক্ষের প্লেয়ার তাকে ধাক্কা দিয়ে বল নিতে চাইলে ফাহমিদুল তাকে পরাস্ত করে সে বল কন্ট্রোলে নিয়ে সে খুব ভালো ক্রস করতেছে এবং সেই সাথে ডিবক্সের ভিতরে সেই স্কিল দিয়ে প্লেয়ারদের পরাস্ত করে অন টার্গেট শট করার চেষ্টা করতেছে, যা আসলে খুবই দুর্দান্ত। আসলে এত কিছু বলার পেছনে একটাই কারণ, বাংলাদেশের ফুটবল ইতিহাস নিয়ে আমাদের গর্ব করার মতো তেমন কিছুই নেই। তো আমাদের জেনারেশন আসলে আমরা বাংলাদেশের ফুটবল তেমন দেখিই না। তো তো সেজন্য আসলে বর্তমান যে অবস্থা, বাংলাদেশের লাস্ট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে 2026 ওয়ার্ল্ড কাপে এশিয়া কান্ট্রিগুলোর মধ্যে কোয়ালিফাইং ম্যাচে 36টি দলের মধ্যে বাংলাদেশ আই গ্রুপে থাকে। অস্ট্রেলিয়া, ফিলিস্তিন এবং লেবাননের কাছে হেরে চতুর্থ অবস্থানে এবং গোল খায় সর্বমোট 20টি, যা 36টা দলের মধ্যে আসলে তৃতীয় বা চতুর্থ সর্বোচ্চ গোল খাওয়া দল। বাংলাদেশের কি অবস্থা? 2026-এর এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশ কোয়ালিফাইং গ্রুপ সিতে অবস্থান করছে ইন্ডিয়া, হংকং এবং সিঙ্গাপুরের সাথে। আসলে ইন্ডিয়াকে আমাদের হারাতে হবে এবং সেজন্য বাংলাদেশ টিমকে আসলে দক্ষ হতে হবে। আসলে বাংলাদেশ টিমের শস্যের ভেতর ভূত রয়েছে কিনা তা আসলে খতিয়ে দেখতে হবে। বাংলাদেশের টিম আর কবে ঠিক হবে?